بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা ইসলামিক বিলিফস যে বইটা পড়তেছিলাম ইসলামিক বিলিফস a brief introduction to the Aqidah of Ahlus Sunnah wal Jama'ah ওই বইটার লিস্টেড চ্যাপ্টারগুলো আমরা শেষ করছি, মানে সাবজেক্ট ওয়াইজ যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো আমরা শেষ করছি। এখন শেষে বইয়ের শেষে আরও 3টা চ্যাপ্টার আছে যেগুলাতে যে আলোচনাটা আছে ওটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা ওইটা পড়ব। এই 3টা চ্যাপ্টার যেগুলা মানে বলতে গেলে বইয়ের কনক্লুশন হিসেবে আছে, তার ভিতরে প্রথমটা হচ্ছে ইনস্ট্রাকশনস অফ দ্য ইমামস অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা মুসলিম উম্মাহর ইমাম যাদেরকে আমরা আহলুস সুন্নাহ জামার ইমাম মনে করি। আগেই আপনাদের বলছি আহলুস সুন্নাহ জামার ডেফিনিশনটা কি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যেই পথের উপর ছিলেন সেই পথের উপর যারা থাকবে, সেই পথের অনুসারী যারা, সেই পথের আকীদা অর্থাৎ বিলিফ সিস্টেম, মানহাজ অর্থাৎ মেথডোলজি যারা ফলো করবে তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলি। এটা কোনো দল না, এটার কোনো গঠনতন্ত্র নাই, কোনো ফ্ল্যাগ নাই, কোনো সীমারেখা নাই, অথবা কোনো ন্যাশনালিটি নাই, কোনো রেস নাই, শুধু একটা পদ্ধতির নাম এবং বিশ্বাসের নাম। যারা সেই বিশ্বাস এবং সেই পদ্ধতি ফলো করবে যার উপর আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা ছিলেন তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলি। এটা আমরা আগে বলছি, যারা মিস করছেন তাদের জন্য আবার বললাম। তা এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যারা ইমাম তাদের কিছু ইনস্ট্রাকশনস আমরা পড়ব যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথমটাই হচ্ছে মুআদ বিন জাবল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ক্লোজ সাহাবী মুআদ বিন জাবল রাদিয়াল্লাহু আনহু। উনি বলতেছেন, ও পিপল, ইউ মাস্ট সিক নলেজ বিফোর ইট ইজ টেকেন অ্যাওয়ে। তোমাদের কাছ থেকে দিন উঠায় নেওয়ার আগেই দিনের জ্ঞান উঠায় নেওয়ার আগেই তোমরা সেই জ্ঞানের খোঁজ করো বা সেই জ্ঞান আহরণ করো। ফর ইনডিড when its people die it will be taken away। কারণ যখন এই দিনের বা এই ধর্মের যারা স্কলার, যারা পিপল বলতে স্কলার বোঝাইছেন এখানে, indeed when its people the scholars die, তারা যখন মারা যান, it will be taken away, এটা উঠায় নেওয়া হবে। and be aware of bid'ah, innovation and sophistication। খুব ইন্টারেস্টিং একটা কথা বলছে, বিদআত সম্বন্ধে সাবধান থাকবা, ইনোভেশন, বিদআতের যে বিদআত বলতে ইনোভেশন সেটা বোঝাচ্ছে, সেই সম্বন্ধে সাবধান থাকবা। অ্যান্ড সফিস্টিকেটেড কথাটা আমাদের প্রচলিত, আমরা যারা ইংরেজি শিক্ষিত তাদের ভিতরে একটা পজিটিভ সেন্স বিয়ার করে, কিন্তু আসলে জিনিসটা নেগেটিভ। সফিস্টিকেশনের মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়ালি মানুষ যে মানুষকে পলিশ করে, যা না তা দেখায়, এটাকে সফিস্টিকেশন বলা হয়। যদিও আমাদের মাঝে বললাম তো, যাকে পরিশীলিত বলি আমরা, বা যে একটু কেতাদুরস্ত, তাকে আমরা সফিস্টিকেটেড বলি একটা পজিটিভ সেন্সে। কিন্তু এইখানে বোঝানো হচ্ছে যে যারা মেকি, যারা ধরেন একটা ভদ্রতা আছে, সেই ভদ্রতাটা তার রিয়েল ভদ্রতা না, এটা জাস্ট একটা জোর করে একটাই। আপনাদেরকে বলছে কিনা আমার মনে নেই, একজন গল্প করতেছিলেন। আমরা যখন ছোট তখন উনি ইংল্যান্ড গেছেন বা ইংল্যান্ডের কথা বলতেছিলেন।
যে ওই 1 পাউন্ডের চেঞ্জ নিছেন কোন একটা চেঞ্জ দেওয়ার জায়গা থেকে, ব্যাংকে হোক বা পোস্ট অফিস হোক যেখানে। তো উনি সব পেনি চাইছেন, অর্থাৎ 100 পেনিতে 1 পাউন্ড, তো সেসব চাইছেন উনি, বা ওই ধরনের কয়েন চাইছেন, ছোট কয়েন চাইছেন। তো যে মেয়েটাকে দিতেছে, তাকে দিতেছে, সে প্রত্যেকটা কয়েন দেওয়ার সাথে একবার করে থ্যাংক ইউ বলতেছে, এবং সেটা সে বিরক্তি ভরে বলতেছে, এবং লাস্টলি শেষের দিকে শুধু ইউ ইউ শোনা যাচ্ছে, থ্যাংক ইউ আর আসতেছে। এই যে ভদ্রতাটা, এটা মেকি ভদ্রতা, সে আসলে এটা মিন করতেছে না যা সে বলতেছে। সিমিলার টু ধরেন এয়ার হোস্টেস যখন আপনাকে ওয়েলকাম করে প্লেনে, 500 প্যাসেঞ্জার একটা প্লেনে যাচ্ছে, প্রত্যেকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলতেছে, মানে এটা একটা জাস্ট সফিস্টিকেশন, যেটা বললাম, আর্টিফিশিয়াল পরিশীলিত করছে সে নিজেকে, তাকে পলিশ করা হয়েছে, কেতা দুরস্ত করা হয়েছে এই কথাগুলো বলার জন্য, কিন্তু সে এগুলা মিন করে না, অথবা এগুলা সে বলে না অ্যাকচুয়ালি। যাই হোক, এটা একটা উদাহরণ আমার মনে আসলো, হঠাৎ বললাম। অ্যান্ড অ্যাডহেয়ার টু দ্য এনশিয়েন্ট ওয়ে, এর বিপরীতে কি বলতেছেন? বিদাতের বিপরীতে ইনোভেশন বা বিদাত, নতুন নব্য পন্থা, নব্য প্রথা এবং সফিস্টিকেশন, এর বিপরীতে কি বলতেছেন? অ্যাডহেয়ার টু দ্য এনশিয়েন্ট ওয়ে, ব্র্যাকেটে বলতেছেন দ্য ওয়ে অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কি বলতেছেন? অ্যাকচুয়ালি বলতেছেন যে পুরানো ওয়েতে, মানে আগের বা আদি পন্থাটা অবলম্বন করো, ব্র্যাকেটে বলতেছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা। আচ্ছা, অনেক অনেক কিন্তু একটা মানে অনেক অর্থবহ একটা কথা, বা অনেক অর্থবহ কিছু কথা বললেন এখানে। 2 নম্বর, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, এনার কথা জানেন আপনারা। এনার কিছু স্পেশালিটি ছিল, প্রত্যেক সাহাবীরই ছিল, আলাদা আলাদা ভাবে তারা ইম্পর্টেন্ট ছিলেন। ইনি ইম্পর্টেন্ট ছিলেন যে ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুনাফিকদের নাম বলে গেছিলেন, এবং সেটা উনি কাউকে বলেন নাই, এক্সেপ্ট ওমর রাদিয়াল্লাহু আনহু একবার তাকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার কাছে আমি শুধু একটা জিনিস জানতে চাচ্ছি, আমার নামটা এখানে আছে কিনা, মানে তার নিজের নামটা। তখন হুযায়ফা তাকে বলছে যে না, আপনার নাম নাই, আর কারো ব্যাপারে উনি বলতে রাজি হন নাই। যাই হোক, আরো কিছু আছে, ওনার একটা হাদিস আছে খুব ইউনিক, আমরা ওই যে শিকড় কামড়ায় থাকার যে হাদিসটা, খুবই খুবই সিগনিফিক্যান্ট এখনকার দিনের জন্য। আচ্ছা, এখানে ওনার কথা আমরা পড়ব যে উনি কি বলছেন। এই উম্মার ইমাম বলতে যাদের বোঝানো হচ্ছে, তাদের ভিতরে একজন উনি। Do not perform any do not perform any act of worship. Do not perform any act of worship that was not practiced by the companions of the Messenger of Allah sallallahu alaihi wasallam. এমন কোন ইবাদতের কাজ করো না যেটা সাহাবীরা করেন না। এটা আমাদের বুঝ, কিন্তু আহলে সুন্নাত জামাত বুঝটা এটা, আমরা কম ইবাদত করব কিন্তু কারেক্ট গুলা করব। বেশি ইবাদত করে গুনাহগার হব আমরা যদি আল্লাহ রাসূল যা করছেন, সাহাবীরা যা করছেন তার বাইরে আবিষ্কার করে নতুন নতুন ইবাদত করি। ইবাদত করব, কষ্ট করব, গুনাহগারও হব, জাহান্নামী হব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করে গেছেন সেগুলোর ভিতর আমরা করব, ফরজ ওয়াজিব ছাড়া সুপার নিউমারি যেগুলো, সেগুলো যদি আমরা কিছু নাও করি আমাদের গুনাহ নাই, কিন্তু এক্সট্রা বেশি করতে গিয়ে নতুনভাবে যেগুলো করব সেগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা আগেও বলছি, বা প্রতিদিন আমরা যখন খুতবাতুল হাজা পড়ি, প্রথমে যেটা দিয়ে আমরা আমাদের বক্তব্য শুরু করি, সেখানে কিন্তু আমরা এই কথাগুলোই বলি। আচ্ছা, for the earlier generation did not leave any room for the later to add anything to the religion. আগের জেনারেশন, অর্থাৎ সালাফ যাদেরকে বলি, প্রথম 3 জেনারেশন বা প্রথম দিকের সাহাবীদের জেনারেশন, তাবেঈদের জেনারেশন, আমাদের জন্য আর কি, তারা কোনো রাখেন নাই। ফর দ্য আর্লিয়ার জেনারেশন, এখানে অবশ্য জেনারেশনস বলে না, জেনারেশন বলছেন, তার মানে সাহাবীদের কথাই বোঝাচ্ছেন। ডিড নট লিভ এনি রুম ফর দ্য লেটার টু অ্যাড এনিথিং, পরবর্তীদের জন্য এমন কিছু বাদ রাখেন নাই যে আরো কিছু যোগ করতে হবে দিনের ব্যাপারে, ব্র্যাকেটে দিয়েছেন দিনের ব্যাপারে। দুনিয়ার ব্যাপারে তো অনেক কিছুই যোগ করব আমরা, তখন ফ্যান ছিল না, কম্পিউটার ছিল না, এরোপ্লেন ছিল না। মুআমালাতের ব্যাপারে আসতেছে না কথা, দিনের ব্যাপারে আসতেছে। এখানে যেমন বলতেছেন দিনের কথা বলতেছেন, ইবাদতের কথা বলতেছেন, ধর্মের কথা বলতেছেন।
ফিয়ার আল্লাহ ও রিডার্স সিকার্স অফ নলেজ। হে পাঠক, মানে যাদের উদ্দেশ্য উনি বলতেছেন, এবং সিকার্স অফ নলেজ, যারা তালেবুল ইলম বা যারা জ্ঞানের খোঁজ করেন, তাদেরকে বলতেছেন আল্লাহকে ভয় করো। অ্যান্ড ফলো দ্য পাথ অফ দোজ হু কেম বিফোর ইউ। তোমাদের আগে যারা আসছিলেন তাদের পথ অনুসরণ করো। শেষ। 3 নাম্বার, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি কি বলতেছেন? Whoever wants to follow an example, let him follow the example of those who have passed away. তার সময় বলতেছেন, উনি তো সাহাবী, ওনার সময় উনি বলতেছেন যে যে কেউ যে কারো উদাহরণ নিতে চায় বা কাউকে অনুসরণ করতে চায়, কাউকে মডেল হিসাবে নিতে চায়, let him follow the example of those who have passed away. সে যেন তাদের উদাহরণ বা তাদেরকে অনুসরণ করে যারা চলে গেছে, মানে মারা গেছে। দ্য কম্পেনিয়ন্স অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা ছিলেন, সাহাবী যারা ছিলেন, তাদের উদাহরণ যেন ফলো করে। দে ওয়ার দ্য বেস্ট অফ দিস উম্মাহ, তারা এই উম্মার সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন, সর্বশ্রেষ্ঠ ছিলেন বা সবচেয়ে বেস্ট ছিলেন। উম্মাহ মানে যত মুসলিম আসবে তারপরে তাদের ভিতর। দ্য পিওরেস্ট ইন হার্ট, তাদের অন্তরটা ছিল সবচেয়ে পিওর, পরিশুদ্ধ। দ্য ডিপেস্ট ইন নলেজ, জ্ঞানের তারা গভীর, তাদের গভীরতা ছিল। আপনাদেরকে আগে বলছি যে আমরা অনেক কিছু একটু একটু করে পড়তে পারি, একটা কিছু ভালো করে পড়তে পারি। সাহাবীদের ছিল তাদের ডেপথ অফ নলেজটা বেশি ছিল, ওয়েটটা হয়তো অনেক সময় কম ছিল। তারা একটা সূরা 6 বছর ধরে পড়ছেন, সূরা বাকারা পড়ছেন 6 বছর ধরে। কেন 6 বছরে শেষ করছেন? কেন? তারা বুঝতে চেষ্টা করছেন, আত্মস্থ করছেন, সেই অনুযায়ী আমল করছেন, গভীরভাবে, খুব গভীরভাবে সেটা সম্বন্ধে জ্ঞান লাভ করছেন। এই জন্য বলতেছেন দ্য ডিপেস্ট ইন নলেজ, দ্য লিস্ট ইন সফিস্টিকেশন। আবার সফিস্টিকেশনের কথাটা বলেন। কৃত্রিমতায় মিনিমাম ছিলেন, সবচেয়ে কম কৃত্রিমতা ছিল তাদের ভিতরে। মেকি জিনিসপত্র বা শো অফ করার জিনিস, বাইরে বাইরে একটা ভিতরে একটা, এটা তাদের ভিতরে মিনিমাম ছিল। They were people whom Allah chose to be the companions of His prophets. এটা একটা খুব ভালো বুঝ, এটা আমরা অন্যত্র অন্য সময় পড়ছি বা পড়ব, যে আমাদের সাথে সাহাবীদের বা সাহাবীদের স্ট্যাটাসকে যখন বলা হয়, তখন বলা হয় যে তারা হচ্ছেন একটা জনগোষ্ঠী যাদেরকে আল্লাহ বেছে নিছেন ফ্রম অ্যামং ম্যানকাইন্ড, পুরা মানবতার ভিতর থেকে বা মানব জাতির ভিতর থেকে আল্লাহ রসুলের সাহাবী হওয়ার জন্য। আল্লাহ রসুলের সাহাবী হওয়াটা কিন্তু সহজ ছিল না, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ক্লাসের দরকার ছিল, অনেক স্যাক্রিফাইস ছিল, অনেকে মারা গেছেন বা অনেকে জীবন দিয়েছেন, মানে অনেক 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 টাফ একটা ব্যাপার ছিল। সুতরাং তাদেরকে চুজ করা হয়েছে সকল মানুষের ভিতর থেকে আল্লাহ রসুলের সাহাবী হওয়ার জন্য। অ্যান্ড টু কনভে হিজ রিলিজিয়ান, এবং উনি চলে যাওয়ার পরে তার দিনটাকে পৌঁছায় দেওয়ার জন্য মানুষের কাছে। আপনারা জানেন যে বাংলাদেশের উপর দিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস গেছেন, ওই সময় তারা তাদের বাড়ি ঘর সংসার এগুলো চিন্তা করেন না, তারা মনে করছেন তাদের চায়না পর্যন্ত গেছেন উনি, যে তাদের আপনার কি বলে, তাদের জীবদ্দশায় তারা এটাকে দূর দূরান্তে পৌঁছায় দিবেন অ্যাজ মাচ এজ পসিবল। সো ইমিটেট দেয়ার ওয়েজ, তাহলে আমরা যেন তাদের পথ পন্থা এগুলাকে অনুসরণ করি। অ্যান্ড বিহেভিয়ার, এবং তাদের বিহেভিয়ার মানে আচরণ অথবা ব্যবহারকে যেন আমরা, তারা কিভাবে ব্যবহার করতেন মানুষের সাথে, আচরণ কিরকম ছিল তাদের, সেটাই যেন আমরা অনুকরণ করি বা অনুসরণ করি। ফর দে ওয়ার ফলোয়িং দ্য স্ট্রেট পাথ, কারণ তারা সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। স্ট্রেট পাথ যেটা আমরা বলি সবসময়, আল্লাহর কাছে চাই আমরা 17 বার আমরা যেন সিরাতুল মুস্তাকিমের উপর থাকি, সেটা সেই পথের উপরে তারা ছিলেন, সাহাবীরা ছিলেন। এরপরে আসতেছে আবার ওনারই আরেকটা কথা, আব্দুল্লাহ বিন মাসউদ তার রাদিয়াল্লাহু আনহু, তার আরেকটা সাহাবীদের কথাকে আমরা কি বলি, আমরা বলছিলাম এগুলোকে আমরা বলি আসার,
যদিও গ্রস ভাবে অনেক সময় এগুলাকেও হাদিস বলা হয়, বাট শুদ্ধভাবে বা টু বি প্রিসাইজ আর কি, বা একদম পিনপয়েন্ট করতে চাইলে এগুলাকে আসার বলা উচিত, হাদিস বলা উচিত না। হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজের বর্ণনা, আর আসার হচ্ছে সাহাবীদের থেকে যেটা আসছে। ফলো অ্যান্ড ডু নট ইনোভেট, অনুসরণ করো। অনুসরণ করা মানে কি? পুরান জিনিস। ডু নট ইনোভেট, নতুন কিছু বাইর করো না। ফর এভরিথিং হ্যাজ বিন টেকেন কেয়ার অফ, যা কিছু জানার ছিল, বলার ছিল, করার ছিল, রেখে যাওয়ার ছিল, দলিল মানে ট্যাবুলেট করার ছিল, লিপিবদ্ধ করার ছিল, সেগুলো করা হয়েছে তোমার আগেই, আর যে শুনতেছে যে পড়তেছে তার আগেই। অ্যান্ড ইউ মাস্ট ফলো দ্য এনশিয়েন্ট ওয়ে, এবং তোমরা বা তোমাদের পুরানো পুরানো পদ্ধতি বা পুরানো পথ অনুসরণ করা উচিত। ব্র্যাকেটে দিছে দ্য ওয়ে অফ দ্য সালাফ, মানে সালাফরা, আমরা আগেই বলছি সালাফ বলতে আমরা কাদের বুঝি? প্রথম 3 জেনারেশনকে বুঝি, যারা পূর্বপুরুষ আমাদের, যারা আমাদের মুরব্বী, তাদেরকে বুঝি। এরপরে আসতেছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তারই আসতেছে আপনার, তার একটা আসার, একটা না দুইটা আসতেছে। প্রথমটা হচ্ছে পিপল উইল কন্টিনিউ টু অ্যাডহেয়ার টু দ্য কারেক্ট ওয়ে সো লং অ্যাজ দে ফলো দ্য ফুটস্টেপ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতদিন মানুষজন আল্লাহ রসুলের পদাঙ্ক অনুসরণ করবে ততদিন তারা শুদ্ধ পথের উপর থাকবে। সিম্পল কথা, এটা আমরা এমনিতেই বুঝি, আমরা কমন সেন্স থেকেই বুঝি। এই দিনটা যেহেতু উনি নিয়ে আসছেন, উনি একটু ধারক বাহক ছিলেন, আমাদের জন্য বাহক এবং ধারক, আর তার কাছে বহন করে আনছেন জিবরাইল আলাইহিস সালাম। তো যাই হোক, আমাদের জন্য তো ধারক বাহক উনি, তো তিনি এই দিনকে সবচেয়ে ভালো জানতেন। সুতরাং তার পদাঙ্ক বা তার ফুটস্টেপ যতদিন আমরা অনুসরণ করব ততদিন আমরা শুদ্ধ পথের উপর থাকব, কমন সেন্সের কথা। এরপরে আরো বলছেন আব্দুল্লাহ ইবনে উমর, বলতেছেন এভরি বেদা ইজ মিসগাইডেন্স ইভেন ইফ পিপল থিঙ্ক ইট ইজ গুড। প্রত্যেকটা বিদাত, প্রত্যেকটা নব্য প্রথা, প্রত্যেকটা নতুন আবিষ্কার করা দিনের ইবাদত বা ইবাদতের কাজ, অথবা এমন কাজ যেটা দিয়ে মানুষ মনে করতেছে সে আল্লাহর নৈকট্য লাভ করবে, সেটাই হচ্ছে পথভ্রষ্টতা। ইভেন ইফ দ্য পিপল থিঙ্ক ইট ইজ গুড, যদিও বা মানুষ মনে করে এটা ভালো। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা মনে করে মিলাদ পড়া ভালো, অনেক মানুষ আছে যারা মনে করে যে শবে বরাতের রাতে একবার সূরা ফাতিহার সাথে 100 বার সূরা ইখলাস পড়ে এক রাকাত সালাত পড়া ভালো। অনেক মানুষ আছে যারা মনে করে যে আপনার ইজতেমার মাঠে গিয়ে আখেরে মোনাজাতে শামিল হওয়া ভালো, অ্যান্ড সো অন। আমি হাজার 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 বিদাত বলতে পারবো যদি আমি চেষ্টা করি বা চাই। তো বলতেছেন যদিও মানুষ মনে করে যে এটা ভালো, তথাপি এটা হচ্ছে পথভ্রষ্টতা। এরপরে আসতেছে আবু আদ-দারদা রাদিয়াল্লাহু আনহু, তার একটাই আসতেছে আসার। উনি বলতেছেন you will never be misguided so long as you follow the footstep of the Prophet sallallahu alaihi wasallam। একই কথা, আগের কথাটাই বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর যা বলছেন তাই বললেন, হয়তো একটা দুটো শব্দ এদিক সেদিক হতে পারে। যে না, আব্দুল্লাহ ইবনে ওমর না, এটা একই রকম কথা, যাই হোক একই কথা। পিপল উইল কন্টিনিউ টু অ্যাডহেয়ার টু দ্য কারেক্ট ওয়ে, অন্য ল্যাঙ্গুয়েজে বলছিলেন, সেই কথাটাই বললেন অন্যভাবে। ইউ উইল নেভার বি মিসগাইডেড, তোমরা পথভ্রষ্ট হবা না, সো লং, যতক্ষণ পর্যন্ত অ্যাজ ইউ ফলো দ্য ফুটস্টেপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করো। মোটামুটিভাবে একই কথা। এরপর একটা 6 নম্বর, আমিরুল মুমিনিন আলী বিন আবি তালেব আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছেন, তার একটা আসার আসতেছে। If the religion were based on what people think is common sense,
অন হোয়াট পিপল থিঙ্ক ইজ কমন সেন্স। কমন সেন্সের উপর যদি আমাদের দিন প্রতিষ্ঠিত হইত, অর্থাৎ কমন সেন্সে যদি সত্যাসত্যের বা কারেক্টনেসের মাপকাঠি হইত, দেন উই শুড ওয়াইপ দ্য বটম অফ দ্য হুফ rather than the top. But I saw the messenger of Allah wiping on the top. যদি কমন সেন্স থেকেই দিন পালন করার ব্যাপার হইতো, তাহলে মানুষ চামড়ার মোজার নিচটা মাসে করত, নিচে ময়লা লাগে আমরা যখন হাঁটি। কিন্তু আমি দেখছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপরটা মাসে করতে, অর্থাৎ পায়ের উপরের সাইডটা মাসে করতে, নিচের তলাটা না, তলানিটা না। তো এটা একটা দলিল, এটা কিন্তু একটা আকিদা পয়েন্ট। আপনারা যখন আকিদা তাহাবিয়া যদি পড়েন, ওইখানে পয়েন্ট ওয়াইজ 105টা পয়েন্টে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকিদা ট্যাবুলেট করা আছে। সেখানে দেখবেন যে একটা পয়েন্ট হচ্ছে এটা, যে আমরা মোজার উপরে মাসে করি, নিচে না, তলায় করি না। এটা আকিদা পয়েন্ট এই জন্য যে আমাদের দিনের কাজগুলো আসবে আল্লাহ রসুলকে আমরা যা করতে দেখছি সেই অনুযায়ী, আমাদের কমন সেন্স অনুযায়ী না, সেটাই কথাটা। আকিদার পয়েন্টটা হচ্ছে এটা, যে আকল আর নকল। আকল মানে হচ্ছে বুদ্ধি বা রিজনিং বা রেশনাল থিঙ্কিং যেটাকে বলি, যুক্তি যেটাকে বলি, কমন সেন্স যেটাকে বলি, বা এন্ড সো অন। সে আকল আর নকল মানে হচ্ছে যেটা লেখা হয়, লিখিত যেটা, টেক্সট, নস, হাদিস, কোরআন, এই দুইটার ভিতরে যদি কখনো কন্ট্রাডিকশন দেখা দেয় বা একটা বিরুদ্ধে দেখা যায়, তাহলে আকলটা বাদ যাবে, নকলটা থাকবে, টেক্সট থাকবে, কোরআন এবং সুন্নাহর দলিলটা থাকবে, সেটা প্রিভেল করবে। এরপরটা আসতেছে আব্দুল্লাহ ইবন আমর বিন আল আস রাদিয়াল্লাহু আনহুমা, বাপ ছেলে দুইজনই সাহাবী ছিলেন সেই হিসাবে। No bidah is introduced but it will spread further, and no sunnah is neglected but it will diminish further. খুব সুন্দর একটা কথা। এমন কোন বিদাত ইন্ট্রোডিউস করা হবে না বা চালু করা হবে না যেটা আরো বাড়তে থাকবে। আপনি দেখেন, প্রথম যখন মিলাদ চালু হয়, হয়তো ছোট্ট একটা ব্যাপার ছিল, সেখান থেকে শাখা প্রশাখা গজাইতে গজাইতে এখন কি সকল ঈদের সেরা ঈদ নাকি এটা মিলাদুন নবী। নবীর জন্মদিন হচ্ছে সকল ঈদের সেরা ঈদ, অথচ আমরা সাহাবীদের ভিতর বা প্রথম 3 জেনারেশনের ভিতরে অস্তিত্বই পাই না, প্রথম 100-200 বছরও পাই না। শাখা প্রশাখা গজাইছে না, প্রথমে হয়তো ইয়া নবী সালাম আলাইকা পড়ছে, শুধু বৈশা পড়ছে বা কিছু একটা করছে, এখন দাঁড়ায় পড়ে, একটা চেয়ার খালি রাখে, যে ওইখানে কোনো গ্রুপ আর কি চেয়ার খালি রাখে, যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন এসে বা বসছেন, দেখতেছি না আমরা, কিন্তু উনি এসে বসছেন, ওনার রূহ বসছে, ওনার আত্মা বসছে, নজবিল্লাহ, সবকিছু নজবিল্লাহ। বাড়তে এখন কি 300-400 ট্রাক দিয়া ঢাকা শহরে মিছিল হয় ওই দিন, পোলাপানগুলারে ট্রাকের উপরে উঠায়া স্লোগান দেওয়ায়, আর আপনার রাস্তাঘাট জ্যাম করে, তারপরে সকল ঈদের সেরা ঈদ নাকি এটা। অথচ ইসলামে এই ঈদের, ইসলাম বলতে আমরা যাদের কাছে ইসলাম শিখছি তাদের ভিতর এইরকম কোনো ঈদের অস্তিত্ব ছিল না। তাদের ভিতর মাত্র 2টা ঈদ ছিল, মাত্র 2টা উৎসব ছিল, ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আর সাপ্তাহিক ঈদ বলতে বা সাপ্তাহিক খুশির দিন বা উৎসবের দিন হচ্ছে শুক্রবার। দ্যাটস ইট। তো বলতেছেন যে এমন কোনো বিধান নাই যেটা ইন্ট্রোডিউস করা হবে আর সেটা দিনে দিনে বাড়তে থাকবে, শাখা প্রশাখা গজাইতে থাকবে, অর্থাৎ সকল বিধাতেরই শাখা প্রশাখা গজাইতে থাকবে। আর বলতেছেন এমন কোনো সুন্নাহ নাই যেটাকে অবহেলা করা হইলে সেটা আস্তে আস্তে নাই হয়ে যাবে বা কমে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে নাই বা কমে যাবে। এই জন্য আমাদের উচিত রেয়ার সুন্নাহ যেগুলা এক্সটিংক্ট হয়ে যাওয়ার পথে, সেগুলাকে মাঝে মাঝে প্র্যাকটিস করা বা এস্টাবলিশ করা। যেমন একটা আমি বলি অনেক সময়, এটা আমি নিজে বলি না, অন্যদের বলতে শুনছি, আলেমদের, বিদেশি আলেমদের। এই ধরনের একটা সুন্নাহর কথা আমরা বলি, সেটা হচ্ছে জুতা পরে সালাত আদায় করা। এইটা যে পারমিটেড, এটা যে সুন্নাহ, এটা যে আল্লাহ রাসূল করছেন এবং করতে কোনো বাধা নাই, যদি জুতাটা নিচটা পরিষ্কার থাকে বা জুতাটা পরিষ্কার, জুতায় কোনো নাজাস বা অপবিত্রতা বা অপরিষ্কার কিছু না লেগে থাকে,
মলমূত্র মার্কা কিছু যদি না লেগে থাকে, তাহলে এটা যে জায়েজ বা এটা যে করণীয় বা এটা যে একটা সুন্নাহ, এটা কিন্তু বাদ দিতে দিতে এখন মানুষ জানেই না। এবং জানে তো না, আপনারা গেছে বিচার বসায় দেবে যদি দেখে আপনি এইভাবে পড়তেছেন। অথচ আমি নিজে দেখছি সৌদি আরবে, আমরা একটা ফেরি ঘাটে বসেছিলাম, ওয়েট করতেছিলাম ফেরির জন্য। দেখলাম ওইখানকার গার্ড যারা অথবা আর্মির বা পুলিশের যারা ইউনিফর্ম লোক যারা জুতা পরে এসে নামাজ পড়তেছে, তার অজু আছে। এটা একটা সুন্নাহ। সো এটা যখন আমরা কমায় দিছি বা নেগলেক্ট করছি, ছেড়ে দিছি, আস্তে আস্তে নাই হয়ে গেছে। বাংলাদেশে আমি আমার এক দিনী ভাইয়ের সাথে যাচ্ছিলাম দিনাজপুরে। তো দিনাজপুরের অংশ থেকে ঠাকুরগাঁর অংশে যাওয়ার, আমরা মোটরসাইকেলে যাচ্ছিলাম একটা এই গ্রাম্য পথ দিয়ে আর কি, মোটরসাইকেল চলে। তো একটা নদী পার হয়ে জাস্ট ওই ছোট্ট একটা নদী, ওই পারে গিয়েই আপনার মসজিদ, মাগরিবের সালাত অলরেডি শুরু হয়ে গেছে। এক রাকাত বাদ সামথিং আমরা মিস করছি। তো আমরা দুইজন মোটরসাইকেলটা বাইরে রেখে তাড়াতাড়ি করে ঢুকে নামাজ পড়ছি। পড়ে বাইরেছি যখন, তখন থেকে মসজিদের বাইরে বিরাট সভা, বিচার বসে গেছে আমাদের এগেইনস্ট। কি ব্যাপার? আমরা জাস্ট হাতে করে জুতাটা, ঢাকার অভ্যাস আমাদের, জুতা চুরি হয় ঢাকায়, হাতে করে জুতাটা মসজিদের ভিতর নিয়ে কোনা দিয়ে রাখছি। তো বিচার বসছে কি নিয়ে, যে মসজিদের অপমান হইল, জুতাটা নিয়ে ঢুকছেন ভিতরে। তো একজন ছিলেন যিনি ঢাকায় আসছেন কখনো বা দেখছেন, উনি আবার আর্গু করতেছিলেন আমাদের পক্ষে যে না না, ঢাকায় তো বাক্সের ভিতরে জুতা সামনে রেখে সেজদা দেয় মানুষ, কোনো সমস্যা নেই। তো আমরা বাইরে হলাম, বাইরে হয়ে যখন এক্সপ্লেন করলাম ওনারা বুঝলেন। তো এই আর কি, যখন মানে সুন্নাহটা নেগলেক্ট করা হয় তখন আস্তে আস্তে খালি কমতেই থাকে এবং মানুষ একসময় জানবেই না, বরং উল্টাটা করবে, আর্গু করবে। 8 নাম্বার, এটা হচ্ছে আব্বাস ইবন রাবিয়া, উনি ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছেন। তার একটা আসার বর্ণনা করতেছেন, তার একটা কথা আরেকজন বর্ণনা করতেছেন। কিসিং দ্য ব্ল্যাক স্টোন অ্যান্ড সেইং, কালো পাথর অর্থাৎ হাজরে আসওয়াদ যেটাকে আমরা বলি, সেটাকে চুমা খাচ্ছেন এবং বলতেছেন, আই নো দ্যাট ইউ আর অনলি এ স্টোন, আমি জানি তুমি কেবলই একটা পাথর, অ্যান্ড ক্যান নাইদার ডু হার্ম নর ব্রিং বেনিফিট, তুমি আমার কোনো ক্ষতিও করতে পারো না, কোনো লাভও করতে পারো না। এই যে দেখেন কি সুন্দর একটা বুঝ, শিরক, কুফর এবং বিদআত বিবর্জিত বুঝ, যাতে এগুলো না ঢোকে ভিতরে। এভাবেই কিন্তু মানুষের ভিতরে ভুল জিনিসগুলো ঢোকে। আমরা যদি মনে করি হাজরে আসওয়াদ আমাদের কিছু দিতে পারে, সে আমাদের কোনো ক্ষতি করতে পারে, সে আমাদের কোনো লাভ করতে পারে না, আমরা শুধু চুমা খাইতেছি কেন, আল্লাহ রসুল চুমা খাইছে সেই জন্য, তা নাহলে সেটাও করতাম না আমরা। এটা একটা কারেক্ট পার্সপেক্টিভে সব জিনিস করা উচিত। কাবার গিলাফ, যে কাপড়টা, সে আমাদের কি করতে পারে, আমাদের কোনো লাভ করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। এক টুকরা কাবার গিলাফ যখন এটাকে সরাই ফেলা হয়, তার একটা টুকরার জন্য মানুষ প্রাণ দিয়ে দিবে। কাবার পাথরের উপরে টুপি ঘষতে 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 চামড়া উঠায় দেয় টুপি, সেই টুপি বাচ্চাদের জন্য নিয়ে আসে, দেশে নিয়ে এসে পড়াইলে বারাকা আসবে। কোথাও লেখা আছে, কোথাও বলছেন আল্লাহ রসুল। এইভাবে কিছু ভাবতে হইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোরআন থেকে থাকতে হবে যে এইটাতে এই আছে। যেমন জমজমের পানি শিফা, জমজমের পানি পান করাটা ভালো, এটা আল্লাহ রসুল থেকে আসছে, সুতরাং আমরা সেটা ওই মনে করে পান করব বা ওইভাবে পান করব। কিন্তু যেটার কোনো দলিল নাই, যেটা বলে নাই, যেমন কাবার উপরের বৃষ্টি হয়, সেই বৃষ্টির পরে যে পানিটা ড্রেন হয় কাবার উপর থেকে নেমে আসে নিচে, মানুষ ওটা কালেক্ট করে, ওটার ভিতরে পাখির গুটু সব থাকে, মানুষ ওটা কালেক্ট করে নিয়ে এসে খায়। এই জন্য বেলাল শরীফের একটা শুনছি আমি, এটা কোথাও কোনো দলিল নেই, এটা একটা অত্যন্ত নোংরা কাজ এবং ভ্রান্ত কাজ, কোথাও এটা লেখা নেই। এই কবুতর চত্বরে যে কবুতরগুলোর খাবার টাবার দেয়, এইটা একদমই একটা বিদআত এবং এটার ভিতর থেকে অনেক রকম শিরক এবং বিদআতের জন্ম হচ্ছে। শিরকের জন্ম হচ্ছে যে মানুষ মনে করতেছে যে এগুলার কোনো ক্ষমতা আছে, আর বিদআত হচ্ছে যে এগুলো দিয়ে মনে করতেছে সব হচ্ছে, কোনোটাই না। মানে খাওয়াইলে যে কোনো জায়গায় সব, যে কোনো প্রাণীকে আপনি যে খাবার দেন তার যদি দরকার হয়, কিন্তু এইখানে যে ননসেন্স ক্রিয়েট করা হয়, মানুষের মাথার উপরে পায়খানা করতেছে, হাঁটতেছে, কাপড় নষ্ট করে দিচ্ছে, এগুলো কোনো মিনিংলেস জিনিস। যাই হোক, আমরা যেটা পড়তেছিলাম, আই নো দ্যাট ইউ আর অনলি এ স্টোন অ্যান্ড ক্যান নাইদার ডু হার্ম অর ব্রিং বেনিফিট। If I had not seen the Messenger of Allah sallallahu alaihi wasallam kissing you, I would not have kissed you.
আমি যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম যে তোমাকে চুমা দিচ্ছেন, আমি তোমাকে চুমা দিতাম না। এটা হচ্ছে কারেক্ট বুঝটা। তো আমরা আজকের জন্য এখানে শেষ করে দিই। আমরা ইনশাআল্লাহ স্লোলি যাব, তাড়াহুড়ে গিয়ে তো দৌড়াই কোনো লাভ নেই। আমরা যদি ওই যে বললাম ডেপথ অফ নলেজ আর উইডথ অফ নলেজ, ডেপথ অফ এক্সপিরিয়েন্স আর উইডথ অফ এক্সপিরিয়েন্স, সুন্নাহ বা সাহাবীদের মেথড হচ্ছে ডেপথ অফ এক্সপিরিয়েন্স, গভীরভাবে কোনো কিছু পড়া, জানা, ভালো করে করা। তাড়াতাড়ি করে আমরা হয়তো বলতে পারবো যে আমরা এত কটা জিনিস কভার করছি, এত পৃষ্ঠা পড়ছি, কিন্তু সেটা তো আমাদের কাছে চাওয়া হয় নাই, তো সেটা আমাদের বেনিফিটে আসবে না। বরং আমরা যদি আত্মস্থ করতে পারি, আমরা যদি ভিতরে রাখতে পারি যা পড়লাম, যা শুনলাম, তাহলে বরং আমাদের লাভ আছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম।